আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা তোমাদের গণিত বইয়ের 22 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? সমস্যাটি আমরা দুইভাবে সমাধান করতে পারি। এখন 1 নম্বর সমাধান নিয়ম আমরা দেখি। এখানে বাসমতি চাল 240 টাকা করে আমরা 5 কেজি ক্রয় করেছি। তাহলে লিখি বাসমতি চাল 240 গুণন 5 1200 টাকা। আবার মুগ ডাল ক্রয় করেছি 120 টাকা করে 3 কেজি। তাহলে লিখি মুগ ডাল 120 গুণন 3 সমান 360 টাকা। এখন বাসমতি চাল এবং মুগ ডাল এই দুইটি ক্রয় মূল্য যোগ করি, যোগ হলো 1560 টাকা। আমরা দোকানদারকে দিয়েছি কত? 2000 টাকা এবং পণ্য ক্রয় করেছি কত? 1560 টাকা। এখন 2000 থেকে 1560 বিয়োগ দিলে বিয়োগফল 440। এই 440 টাকাই দোকানদার আমাকে ফেরত দিবে। তাহলে আমরা লিখি ফেরত পাবো 440 টাকা। উত্তর 440 টাকা। এখন 2 নম্বর নিয়মে অঙ্কটি সমাধান করি। বিক্রেতাকে দিয়েছিলাম 2000 টাকা, তাই এখানে লিখি 2000। বিক্রেতা থেকে আমরা 240 টাকা করে 5 কেজি চাল ক্রয় করেছি, তাহলে লিখলাম 240 গুণন 5। আরও ক্রয় করলাম মুগ ডাল 120 টাকা করে 3 কেজি, তাহলে লিখি যোগ 120 গুণন 3। এখন 240 গুণন 5 গুণ করলে হয় 1200 যোগ 120 গুণন 3 গুণ করলে হয় 360 টাকা। এই 1200 এবং 360 যোগ করলে হয় 1560 টাকা। আমরা এখানে লিখলাম 2000 বিয়োগ 1560। এখন 2000 থেকে 1560 টাকা বিয়োগ দিলে থাকে 440। সুতরাং ফেরত পাবো 440 টাকা। উত্তর 440 টাকা। 7 নম্বর অঙ্কটি আমরা দেখি। মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। তিনি প্রতি মাসে কি করেন? 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবার প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা জমা রাখেন? আমাকে চেয়েছে 1 বছরে কত টাকা জমা রাখেন। আমরা প্রথমেই 1 মাসের হিসাব বের করি। মাহমুদ সাহেব 1 মাসে বেতন পান কত? 35,000 টাকা। আমরা এখানে লিখি 35,000। তার থেকে তিনি প্রতি মাসে অর্থাৎ 1 মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ দেন, লিখলাম 18,000 টাকা, যোগ পরিবারের প্রয়োজনে তিনি 15,650 টাকা খরচ করেন, লিখলাম 15,650। অঙ্কে চেয়েছে যে বছরে তিনি কত টাকা জমা রাখেন। আমরা জানি 1 বছর সমান 12 মাস। এখানে আমরা 1 মাসের হিসাব পেয়েছি, যেহেতু 12 মাসের হিসাব চেয়েছে তাই আমরা এখানে 12 লিখি, 12 দিয়ে গুণ দিলাম। এখন অঙ্কটি সমাধান করি। তৃতীয় বন্ধনী খালি ঘরে 35,000 টাকা লিখলাম। এখন আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। 18,000 এর সাথে 15,650 যোগ দেই। তিনি 1 মাসে আয় করেন 35,000 টাকা, খরচ করেন 33,650 টাকা, গুণন 12 মাস, যেহেতু 12 মাসের হিসাব চেয়েছে। এখন দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করব। 35,000 টাকা থেকে 33,650 বিয়োগ দিই, বিয়োগফল হয় 1,350, গুণন 12 মাস। 1350 কে 12 দিয়ে গুণ দিলে গুণফল হয় 16,200। সুতরাং তিনি 16,200 টাকা ব্যাংকে জমা রাখেন। 8 নম্বর অঙ্কটি সমাধান করি। একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢুকে এবং 3 লিটার পানি খরচ হয়।
12 মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমে? এটা হলো পানির ট্যাঙ্ক। প্রতি 1 মিনিটে 7 লিটার পানি প্রবেশ করে এবং 3 লিটার পানি বের হয়ে যায়। তাহলে এই 12 মিনিটে কত লিটার পানি জমা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই অঙ্কটি সমাধানের জন্য এখানে খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘরে সংখ্যাগুলো বসিয়ে অঙ্কটি সমাধান করব। ট্যাঙ্কটিতে পানি জমা হবে প্রতি মিনিটে, অর্থাৎ প্রতি 1 মিনিটে পানি ঢুকে হলো 7 লিটার, আর 1 মিনিটে পানি খরচ হয় 3 লিটার। এই প্রশ্নে 12 মিনিটে কত লিটার পানি ঢুকে আমাকে সেই উত্তর চেয়েছে। এখানে লিখলাম 12। এখন প্রথম বন্ধনীর কাজ, 7 থেকে 3 বিয়োগ দিলে থাকে হলো 4, গুণন এই 12 এখানে লিখলাম। 4 দিয়ে 12কে গুণ দিই, 4 12 48 লিটার। তাহলে 12 মিনিটে কত লিটার পানি জমা হয়? 12 মিনিটে ট্যাঙ্কিতে 48 লিটার পানি জমা হবে। উত্তর 48 লিটার পানি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষা রইলাম। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।